আসসালামু আলাইকুম গাইস, আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করব ডিম ভর্তা। এর জন্য নিয়েছি রসুন কুচি পাতা, কয়েকটা রসুন, 5 থেকে 6টা মরিচ, 1 কাপ পেঁয়াজ, আরও নিয়েছি 6টা ডিম। আমি ডিমগুলোকে এবার পানি দিয়ে চুলা অন করে পানি দিয়ে সিদ্ধ করতে দিব। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে ডিমগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে 5 থেকে 6 টেবিল চামচ সরিষা তেল দিয়েছি। সরিষা তেল গরম হয়ে আসলে এতে কয়েকটা রসুন কুচি আমি দিয়ে দিব। রসুন কুচিটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভাজি করে নিব। এরপর রসুনগুলোকে আমি বাটিতে উঠিয়ে নিব। এরপর আবার মরিচগুলোকে আমি ভাজি করে নিব। আমি সবগুলো একসঙ্গে না দিয়ে একে একে করে ভাজবো, এতে ভাজিগুলো বেশ ভালো হবে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ। সামান্য পরিমাণে এতে লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো নরম থাকে। আমি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়েছি। সিদ্ধ করা ডিমগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এরপর আমি 1 চামচ লবণ দিয়ে তাতে রসুন পাতাগুলো দিয়ে ভালো করে মথে নেব। এরপর রসুন কোয়াগুলো ভেজে রাখা সেগুলো দিয়ে ভালোভাবে মেশ করে নিব। এরপর আমি মরিচগুলোকে, পেঁয়াজ মরিচ একসঙ্গে সবগুলোকে ভালোভাবে মেশ করে নিব। এরপর ডিমগুলো দিয়ে একে একে ডিমগুলো ভেঙে পেঁয়াজ রসুনের যে মিশ্রণটা আছে তার সঙ্গে ভালোভাবে মেশ করে নিব। আমি একদম মিহি করব না, ডিমগুলোকে দানা দানা রেখে দিব। এতে ভর্তাটা খেতে খুব টেস্টি হয়। ভর্তার এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল। এরপর আমি মিশ্রণটির সঙ্গে ভালোভাবে মেশ করে নিব। আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমার ভর্তাটা দেখতে কত সুন্দর লাগছে, বলেন তো খেতে তাহলে কতটা টেস্টি হবে। এটা দেশি মুরগির ডিম ছিল, খেতে কিন্তু অসাধারণ। ট্রাই করবেন।